ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনের মধ্যে গিয়ে দেখেছি যে সেখানে একজন মুসলমান ভাই বলছে যে সে যখন একটা হ্যাশট্যাগ ব্যবহার করে ইসরায়েলের সন্ত্রাসীদের বিরুদ্ধে, তখন তার কাছে মনে হয় সে যেন ইসরায়েলের মধ্যে একটা মিসাইল নিক্ষেপ করছে। আপনি কি কখনো এটা কল্পনা করতে পারেন যে আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতা কোথায় উঠেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই বোন, কিছুদিন আগে গাজা এবং ইসরায়েলের সন্ত্রাসীদের মাঝে যেই যুদ্ধ চলমান ছিল, সেই যুদ্ধের মাঝে একটা বিরতি এসেছে। যেই এগ্রিমেন্টের মধ্যে উভয় দল স্বাক্ষর করেছে যে আপাতত এখন আর কোনো ধরনের যুদ্ধ চলবে না, যার ফলে ফিলিস্তিনের নির্যাতিত মা বোনেরা এবং আমাদের যে সমস্ত ভাইরা সেখানে আছে তারা তাদের বাড়ি ঘর গুলোতে আবারও ফিরে যেতে শুরু করেছিল। কিন্তু কিছুদিন আগে আবারও সেই শান্তি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সন্ত্রাসীরা আবারও মুসলমানদের উপর বিভিন্ন বম নিক্ষেপ করেছে, যার ফলে এখনো পর্যন্ত 400-রও বেশি মুসলমান ভাই বোন, শিশু, বৃদ্ধ তারা আবারও শহীদ হয়েছে। যার ফলে পুরো বিশ্বের মধ্যে যারা মানবতাকে ভালোবাসে, আমরা যারা মুসলিম মুমিন আছি, আমাদের মাঝে আবারও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আমরা ফেসবুকের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ক্ষোভ জাহের করতে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের মধ্য থেকে অনেকে এটাই মনে করছে আমাদের দায়িত্ব শুধুমাত্র এতটুকুই, তাদের যে নিউজগুলো আসে সেগুলো শেয়ার দিয়ে দেয়া, অথবা যে নিউজগুলো আসে সেগুলোর নিচে একটা কমেন্ট করে দেয়া, একটা রিয়েক্ট দিয়ে দেয়া, এতে করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আসলে বিষয়টা মোটেও এমন না। বছরখানেক আগে যখন ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নারকীয় তাণ্ডব চালাচ্ছিল, তখন আমি একটা ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনের মধ্যে গিয়ে দেখেছি যে সেখানে একজন মুসলমান ভাই বলছে যে সে যখন একটা হ্যাশট্যাগ ব্যবহার করে ইসরায়েলের সন্ত্রাসীদের বিরুদ্ধে, তখন তার কাছে মনে হয় সে যেন ইসরায়েলের মধ্যে একটা মিসাইল নিক্ষেপ করছে। আপনি কি কখনো এটা কল্পনা করতে পারেন যে আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতা কোথায় উঠেছে? আমরা কি পরিমাণ দুর্বল হয়ে পড়েছি? নিছক সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রিয়েক্ট দেয়া, কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করা, এটাই যেন আমাদের জন্য অনেক বড় একটা দায়িত্ব হয়ে পড়েছে। অথচ এই সমস্ত কোনো প্রতিবাদ করার মাধ্যমে ফিলিস্তিনের ভাই বোনেরা কোনো ধরনের বেনিফিটেড হচ্ছে না। কি করার মাধ্যমে, আমরা কি করলে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা তারা প্রকৃতপক্ষেই বেনিফিটেড হবেন? সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে আমাদের প্রত্যেকটা মুসলমানের আত্মশুদ্ধি করতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে এবং ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের মা বাবা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, তাদের প্রত্যেকের চাইতে যদি আমরা আমাদের নবী এবং আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বেশি ভালোবাসতে না পারি, আমরা কখনো প্রকৃত মুমিন হিসেবে আবির্ভূত হতে পারবো না। ইভেন আমরা যখন ব্যক্তিগত আত্মশুদ্ধির মধ্যে নিয়োজিত হব, তখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের ঈমানটাকে আরো বেশি সুসংহত করা। আমাদের প্রয়োজন পড়বে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। যখন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তখন আমাদের মধ্যে ঈমানী শক্তি এটা আরো বৃদ্ধি পাবে। যদি রমজান মাস আসে, রমজান মাসের রোজাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। যদি আমাদের কারোর উপর যাকাত ফরজ হয়ে থাকে, সেই যাকাত সুন্দরভাবে আদায় করা। আমাদের কারো যদি হজ করার সামর্থ্য থাকে, সেই হজ আদায় করা। যদি আমরা ইসলামের যে সমস্ত ফরজ বিধানগুলো আছে সেগুলো আদায় করি এবং যে সমস্ত নাওয়াহি গুলো আছে যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারণ করেছেন, সেগুলো থেকে যদি আমরা বিরত থাকি, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আর যখন আমরা প্রকৃত মুমিন হতে পারবো, তখনই আমরা ঈমানি বলে বলিয়ান হতে পারবো। তারপরে আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। যতদিন না পর্যন্ত আমরা ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসছি, ততদিন পর্যন্ত এই ফেসবুকের মধ্যে যুদ্ধ করার মাধ্যমে আমাদের ভাই বোনেরা কখনো বেনিফিটেড হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে তিনি বলেছেন যে একটা সময় আসবে যখন বিভিন্ন জাতিরা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য একে অপরকে ডাকতে থাকবে, যেরকম ভাবে মানুষেরা খাবার খাওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন তোমরা সংখ্যায় কম হবে না, বরং সংখ্যায় হবে তোমরা অগণিত। কিন্তু তোমরা হয়ে যাবে সমুদ্রের ফেনার মতো, যা সামুদ্রিক স্রোত খুব সহজেই বয়ে নিয়ে চলে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মধ্যে আমাদের ব্যাপারে যে ভয় ছিল, সেই ভয়টাকে দূর করে দিবেন এবং মুসলমানদের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াহান এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয়।
আজকে যদি আমরা আমাদের নিজেদের মাঝে তাকাই, আমাদের আশেপাশের মুসলমান ভাই বোনদের দিকে তাকাই, আমাদের মাঝে এই ওয়াহান একদম পরিপূর্ণভাবে গেঁথে গিয়েছে। আমরা আজকে দুনিয়াকে ভালোবাসি এবং মৃত্যুকে আমরা ভয় করি। কিন্তু যখন ইসলামের সোনালী যুগ ছিল, তখনকার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের দুনিয়ার প্রতি ভালোবাসা এই পরিমাণ ছিল না যে পরিমাণ ভালোবাসা তাদের আখিরাতের প্রতি ছিল। তারা শাহাদাতকে ভালোবাসতো, তারা কিতালকে ভালোবাসতো, যার কারণে তারা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা পুরো অর্ধ জাহানের মধ্যে তারা রাজত্ব কায়েম করতে পেরেছিল। সুতরাং আজকে যদি আমাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হয়, আজকে যদি আমাদের ইহুদি সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে আজকে আমাদের দুনিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে ঝেঁটে বিদায় করতে হবে এবং আমাদেরকে কিতালের দিকে আসতে হবে, জিহাদের পথে আসতে হবে। অন্যথায় আমরা কখনো আমাদের সোনালী যুগে ফিরে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।